দর্শক, আমরা জানতে পেরেছি এই মুহূর্তে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রানওয়ে স্পর্শ করেছে। সেখানে কাছাকাছি আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক। আমরা সাদিকের সাথেই কথা বলি। সাদিক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিমানটি কি অবতরণ করেছে? আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? আমি এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যারা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন কিংবা এখানে জায়গাটি দেখভাল করেন তারা জানিয়েছে যেখানে নামার চেষ্টা করছে যে বিমানটি কাতার এয়ারওয়েজের কাতারের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি নামার অ্যাপ্রোচে আছে। এখন পর্যন্ত অবতরণ করেনি বলে আমরা জানতে পেরেছি। তবে অবতরণ করলে অবশ্যই এই যে রানওয়ে দেখতে পাচ্ছেন এই রানওয়ে দিয়ে অবতরণ করা হবে এবং সেখানে তাকে বিশেষ নিরাপত্তার সহিত এখানে নিয়ে আসা হবে। তার সাথে সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে শুধুমাত্র চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স তারা শুধু নয়, এর পাশাপাশি বিএনপির মিডিয়া উইংয়ের লোকজনও কিন্তু বাইরে অপেক্ষা করছেন। একই সাথে এখানে পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। যারা ভেতরে কাজ করেন তাদের কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং তারই মাধ্যমে তারা বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি রয়েছে সেই গাড়িটির মাধ্যমে তাদেরকে নিয়ে আসবেন বলে আমরা এখানে জানতে পেরেছি। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই বিমান অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এই রানওয়ে দিয়ে ৮ নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা, যেটি আসলে আমরা গতকাল থেকে জানি এবং এই জায়গা দিয়েই তার গাড়ি বহরটি বের হওয়ার কথা এবং বের হলে আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত পুরো জায়গাটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ারফোর্স সমন্বয়, এয়ারফোর্স, পুলিশ, র্যাব থেকে শুরু করে অন্যান্য বাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে আমরা একটি এয়ার অ্যাম্বুলেন্স দেখেছিলাম, সম্ভবত ধারণা করা হচ্ছে সেটির মাধ্যমে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছেছেন। যদি আমরা আরও যখন এই ৮ নম্বর দিয়ে বের হওয়ার চেষ্টা করবো তখন হয়তো আপনাদেরকে আমরা আরও কাছাকাছি অবস্থান থেকে হয়তো দেখাতে পারবো যে বিষয়টি কি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, বিমানবন্দর এলাকা থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের সহকর্মী নূর হোসেনের কাছে। তিনি আছেন লা মেরিডিয়ান ফুট ওভার ব্রিজের কাছে। নূর, এই মুহূর্তে কেমন দেখছেন রাস্তার অবস্থা এবং যারা পথে এসেছেন বেগম জিয়াকে সংবর্ধনা জানাতে তাদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? আমরা লা মেরিডিয়ানের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ফুটওভার ব্রিজের মধ্যে অবস্থান করছি এবং এই ফুটওভার ব্রিজ থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর এবং দক্ষিণ দিকে 2 কিলোমিটার মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং এই পুরো 2 কিলোমিটার এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। একটু আগে বেগম জিয়া বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সড়কে আমরা বেগম জিয়ার যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরের অবস্থান দেখতে পাবো। আমরা যখন সকালে এই জায়গাটিতে এসেছি 7টার দিকে, তখনও এখানে বিএনপির নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম। তখন খুব অল্প সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা যখন এসেছি তখন শুধুমাত্র ফুটপাতে কিছু সংখ্যক নেতাকর্মী অবস্থান করছিলেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ফুটপাতটি একেবারে 2-3 কিলোমিটার জায়গা বা 2 কিলোমিটার মতো জায়গা যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এই 2 কিলোমিটার মতো জায়গার পুরো ফুটপাতটি বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় এবং এখন এই মুহূর্তে পুরো রাস্তার অধিকাংশ এলাকায় 4 লেনের যে সড়ক, প্রায় 3টি লেনই বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছে এবং একটি মাত্র লেন দিয়ে এখানকার যেই যানবাহন রয়েছে সেগুলো চলাচল করছে, গাড়িগুলো চলাচল করছে। এখানে রাস্তা যাতে যান চলাচল যাতে বন্ধ না হয়ে যায়, একেবারেই বন্ধ না হয়ে যায়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত রয়েছেন, মোতায়েন করা রয়েছে। তারা একেবারে বিমানবন্দরের বাইরের থেকে শুরু করে বেগম জিয়ার যে গুলশানের বাসভবনটি রয়েছে এই পুরো সড়কটিতে অবস্থান করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এর বাইরে এই সড়কটিতে যাতে যানবাহন চলাচল বন্ধ না হয়ে যায় সেজন্য বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও ঢাকাবাসীর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মী
নেতাকর্মী যারা বিএনপি নেতাকর্মী সহ বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবার জন্য যারা এই সড়কটিতে এসে অবস্থান করবেন তাদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা যেন সুশৃঙ্খলভাবে সড়কের বাইরের ফুটপাতে অবস্থান করে এবং গাড়ি চলাচল রাস্তার যান চলাচল যাতে বন্ধ না হয়, বিঘ্নিত না হয়, রাস্তা আটকে কোনো ধরনের সমাবেশ, কোনো ধরনের মিছিল, কোনো ধরনের স্লোগান, কোনো ধরনের সভা যেন তারা না করেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা সেই নির্দেশনা মেনে চলছেন। আমরা এখানে যখন আসি তখন বিএনপির অনেক নেতাকর্মীর সঙ্গে আমাদের কথা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার থেকে তারা এখানে এসেছেন। এর বাইরে ঢাকার বাইরের যে আশপাশের জেলাগুলো রয়েছে সেসব জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও অন্যান্য আরো বাইরের দূরের জেলা থেকেও কিছু নেতাকর্মী এখানে এসেছেন। তারা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবার জন্য এখন এই মুহূর্তে এখানকার যে বিমানবন্দরের বাইরের যে ঢাকা ময়মনসিংহ সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান করছে এবং কয়েক কিলোমিটার জুড়ে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই পুরোটিতেই বিএনপির হাজার হাজার নেতাকর্মীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। একটু আগেই বেগম জিয়াকে বহনকারী যেই কাতারের আমিরের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এর আগে এই বছরের আসলে জানুয়ারি মাসের 7 তারিখ বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে লন্ডনের যে লন্ডন ক্লিনিক রয়েছে সেখানে প্রায় 2 সপ্তাহ টানা তিনি ভর্তি ছিলেন। সে সময় তার শরীরের যে ধরনের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো প্রয়োজন ছিল সেসব পরীক্ষা নিরীক্ষা শেষে বেগম জিয়াকে তারেক রহমানের বাসায় পাঠানো হয় এবং সেখানে তারেক রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে বেগম জিয়া লন্ডনের যে চিকিৎসক রয়েছে এবং তার যে ব্যক্তিগত বাংলাদেশি চিকিৎসক রয়েছেন তাদের তত্ত্বাবধানে গত 4 মাস চিকিৎসাধীনই ছিলেন। এর বাইরে গত ঈদও বেগম জিয়া তার পরিবারের সঙ্গে কাটিয়েছেন। প্রায় 1 যুগ পর বেগম জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ঈদ কাটিয়েছেন এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন লন্ডনের এবং বাংলাদেশি তার যে চিকিৎসকরা রয়েছেন উন্নত চিকিৎসা গ্রহণ করেছেন এবং সর্বশেষ গত এপ্রিল মাসে বেগম জিয়াকে তার শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই সব পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট যখন পজিটিভ হয়, ইতিবাচক আসে, তারপরেই সেখানকার চিকিৎসকরা বেগম জিয়াকে দেশে পাঠানো যাবে এই ছাড়পত্রটি প্রদান করেন। তারপরে তাকে দেশে নিয়ে আসার যে পরিকল্পনা সেটি করা হয় এবং সেটি গতকালকেই তিনি আসার কথা ছিল। পরে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যবস্থা হবার পরে বেগম জিয়া সেই অ্যাম্বুলেন্সে একদিন পিছিয়ে আজকে এসে অবতরণ করেছেন এবং একটু পরেই বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে বেগম জিয়া তার গাড়ি বহর নিয়ে তার যেই গুলশানের যে ফিরোজার বাসভবন রয়েছে সেই ফিরোজার বাসভবনের উদ্দেশ্যে রওনা করবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য এই সড়কটি পুরো সড়ক জুড়েই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বেগম জিয়াকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান করছেন, উপস্থিত রয়েছেন। বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং উৎসুক জনতা যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা এখানে এসেছেন তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বলতে চাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্রের যে উত্তরণের পথ সেটি বেগম জিয়া দেশে আসার মধ্য দিয়ে কিছুটা তাদের জন্য স্বস্তির হয়ে গেছে। তারা যে ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা বিএনপির নেতাকর্মীরা করছিলেন সেই ধরনের ষড়যন্ত্রর ঈদ থেকে তারা বের হতে পেরেছেন বা কোনো ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা নেই এমনটি তারা এখন অন্তত কিছুটা নিশ্চিত হতে পেরেছেন, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছেন। নূর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আবার চলে যাচ্ছি বিমানবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল হাসান। ইমরুল, আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করেছেন। তো এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা 10:40 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার সফর সঙ্গীদের বহনকারী যে কাতারের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি অবতরণ করেছে এবং এই মুহূর্তে আমরা ভিআইপি গেটের বাইরে যেটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা আরও কিছুটা কঠোর করা হয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো দর্শক ছবিতে যে নিরাপত্তা, একটি কঠোর নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, সোয়াত বাহিনী এবং
এপিবিএনের সদস্যদের নিয়ে একটি নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে ল্যান্ড করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের এই তৎপরতা আরও বেড়েছে এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে 8 নম্বর গেটটি রয়েছে ভিআইপি বিমানবন্দরের, সেই গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিবেন এবং তাকে বরণ করার জন্য যেটি সহকর্মীদের কাছ থেকে আমরা জানলাম যে রাস্তায় অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ অপেক্ষা আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা উষ্ণ সম্বর্ধনা জানানোর জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করছেন। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে উনি আজ ঢাকায় ফিরছেন। এ নিয়ে দলের নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত, দলের সিনিয়র নেতৃবৃন্দও তেমন আশা করছেন যে তারা যে বারবার নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং যেটি কি বিএনপির মহাসচিব যেটা বলেছেন যে গণতন্ত্র উত্তরণের পথটি একটি সহজ হবে, তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবার সরাসরি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তার শারীরিক কন্ডিশন এবং চিকিৎসকদের পরামর্শের উপরে সেই বিষয়টি নির্ভর করবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা যারা রয়েছেন তারা মনে করছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না হন তারপরও তার যে উপস্থিতি সেটিতে বর্তমান যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সেটিতে একটি বড় প্রভাব ফেলবে। মিতা, জানছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিমান অবতরণের বিভিন্ন খবর এবং বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যারা অবস্থান করছেন তাদের বিভিন্ন খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।